তৈরি করব। প্রথমে আমগুলোকে ধুয়ে নিয়েছি, টুকরো করে নেব আমের। পাঁচফোড়ন আর শুকনো মরিচ তেলে গুঁড়ো করে নেব। এখন সরিষার তেল দিয়ে দিব কড়াইয়ে পরিমাণ মতো। পাঁচফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আদা রসুন বাটা এক চামচ দিয়ে দিলাম, একটু নেড়ে নেব। সাথে দিয়ে দিলাম রসুন কোয়া 4-5টা, ভালো করে নেড়ে নেব। তারপরে মিশিয়ে দিলাম 1 চা চামচ সাদা সরিষা বাটা, ভালো করে নেড়ে নিয়ে মিশিয়ে দিলাম আমের টুকরোগুলো মিশিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পর মিশিয়ে দিলাম শুকনো মরিচ 4-5টা, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। আমি গোটা শুকনো মরিচ দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নেব শুকনো মরিচ দেওয়ার পরে। তারপরে অ্যাড করে দেব খেজুরের গুড়। আমার খেজুরের গুড় ছিল, এটা মিশিয়ে দিয়ে দিলাম আমি। আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন আপনাদের প্রয়োজন মতো। অ্যাড করে দিলাম, ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন মিশিয়ে নেব সেই গুঁড়ো করে রাখা পাঁচফোড়ন আর শুকনো মরিচের মিশ্রণটা। ওইটা মিশিয়ে নেওয়ার পর ভালোভাবে নেড়ে নিব। তারপরে দিয়ে দিলাম 1 চামচ সাদা সিরকাটা মিশিয়ে নেওয়ার পরে ভালোভাবে নেড়ে নিব। ভালোভাবে নেড়ে নেওয়ার পরে আচারটা এভাবে এই পর্যায়ে আসবে। তারপর চুলা থেকে নামিয়ে নেব। এই যে আমার আচারের ফাইনাল লুক, দেখেন কেমন হয়েছে। আশা করি ভালো হয়েছে।